সিল্কি মুরগির মতো হয়ে গেছে পাকগুলো। এই যে দেখেন, অ্যান্টিবায়োটিকটা একটু পাওয়ারফুল ছিল, যে কারণে দেখেন কবুতরের পশমের অবস্থা। এই যে দেখেন, এই একটা কবুতরের পাক দেখছেন কত লম্বা হয়েছে। বর্তমান হচ্ছে আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো ভিডিওটা একটা আমি একটা ভুল করছি। ভুল বলতে, কবুতর অসুস্থ হয়ে গেছিলো আমার কবুতর। তো আমি নর্মাল ওষুধ দিয়ে কবুতরকে, ঠান্ডা লাগছিল, ঠান্ডা কফ জমে গেছিলো গলায়। তা আমি নর্মাল ওষুধ দিয়ে কবুতরগুলোরে ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক হয় নাই নর্মাল ওষুধের দ্বারা। তো কবুতরের অবস্থা দেখলাম যে খুবই খারাপ। তখন আমি অ্যান্টিবায়োটিক ইউজ করলাম। অ্যান্টিবায়োটিকটা একটু পাওয়ারফুল ছিল, যে কারণে দেখেন কবুতরের পশমের অবস্থা। এই যে পশমের অবস্থা। এবং হচ্ছে এই কবুতরগুলো এখন কমই আছে। দেখেন এখানে কিছু আইসটা দেখা যাইতেছে, এগুলা বোঝা যাইতেছে কিনা বুঝতেছি না ক্যামেরায়। তবে এই কবুতরটা ফুললি একবারে মল্টিংয়ের সময় অ্যান্টিবায়োটিকটা মারছিলাম, তো পাকগুলা একদম সমস্যা হয়ে গেছে, সিল্কি মুরগির মতো হয়ে গেছে পাকগুলো। এই যে দেখেন। আর হচ্ছে পাখার এটার তো তেমন, আলহামদুলিল্লাহ এটারটা একটু ভালো আছে, বাট বাকিগুলার পাখে সমস্যা অনেক বেশি। যে পাখির মাথাটা নষ্ট হয়ে গেছে। আর অন্যান্য কবুতরের হচ্ছে বেশি হয়েছে প্রবলেমটা, এটার একটু কম হয়েছে দেখা যাইতেছে। বাট এটা হচ্ছে সিল্কি যে ভাবটা, এটা ছিল সব থেকে বেশি। শরীরের সমস্ত ছোট পশম যেগুলো ছিল সবগুলা একদম এই যে বেকা তেরা ভাবে এক একটা দেখা যায়। ছোট পশমগুলা 1 থেকে 1.5 ইঞ্চি হয়, বাট এগুলো এক একটা হয়েছে হচ্ছে 2 ইঞ্চি। তো এটার আলটিমেটলি আমি সমাধান খোঁজার চেষ্টা করলাম, তো সমাধান ওইভাবে আমি পাইলাম না। তো বাট একজনের কাছে, এক ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে তো জিজ্ঞাসা করলাম যে ভাই এটা রিজনটা কি। তো উনি আমারে খুব সহজ একটা ব্যাখ্যা দিল যে তোমার হচ্ছে কবুতরটা হচ্ছে অ্যান্টিবায়োটিক করাইছো, করার পরে হচ্ছে তুমি ওষুধের মাধ্যমে তুমি ভিটামিনের দ্বারা হচ্ছে রিকভারি করানোর চেষ্টা করছো। আবার হচ্ছে তুমি খাবার দাবারের যে প্রোটিন বা ভিটামিন যুক্ত যে খাবারগুলো, এগুলো তুমি একটু মাত্রা হার একটু বেশি ব্যবহার করছো। সম্ভবত দুইটাই একটু ওভার হয়ে গেছে, যে কারণে হচ্ছে পশমগুলা বেকা তারা উঠছে হচ্ছে অ্যান্টিবায়োটিকের কারণে। আর 2 ইঞ্চি লম্বা হচ্ছে ওই ভিটামিনের কারণে, ভিটামিনটা ওভার হয়েছে এই কারণে। কবুতরগুলো অ্যান্টিবায়োটিক করার কোর্স করানোর পরে কবুতরগুলো অনেক দুর্বল হয়ে যায়। তোর দুর্বল হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি আবার অ্যান্টিবায়োটিক মারি। আর হচ্ছে আমি যে খাবার জাতীয় খাবারটা ছিল আর কি, ওইটা হচ্ছে আমি টোটালি ধান মিক্স করেই নাই। ধান ছাড়া হচ্ছে, আর গম ছাড়া, গমও একদম সীমিত ছিল। সম্ভবত 20 কেজিতে 1 থেকে 1.5 কেজি ছিল। আর সমস্ত খাবারের মধ্যেই ছিল হচ্ছে ডাল জাতীয় খাবারটা একটু বেশি ছিল, প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি রাখছিলাম, যাতে কবুতরগুলো মল্টিংও চলতেছিল আর দুর্বল হয়ে গেছিলো অনেক, এই কারণে সব মিলাই আর কি। তো এই কারণে হচ্ছে পশমগুলা লম্বা হয়ে গেছে। তো এখন ভাই আসলে অনেকে বলছে আমারে যে আপনার অ্যান্টিবায়োটিক কোর্স করাইছেন কেন। আসলে ভাই এখন কবুতর তো আগে বাঁচাইতে হইব নাকি ভাই। কবুতর যদি না বাঁচাইতে পারে তাহলে তো আর কবুতর রোডে চিন্তা করে আপনার পাক ঠিক রাখলে তো আর কাজ হইব না, যদি কবুতর যদি না থাকে ঠিক রাখতে যায়। তা আসলে এই কারণে হচ্ছে করতে পারি নাই।
তারপরেও ইনশাল্লাহ দেখি কি করা যায়। তবে আমার মনে হয় না আমি এই বছর পাল্লায় যাইতে পারবো, কারণ হচ্ছে কবুতর পাখির অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন, এই একটা কবুতরের পাখ দেখছেন কত লম্বা হয়েছে। কবুতরটা উপরে উঠে গেছে। পিছন চলে গেছে, আর দেখাইতে পারলাম না। তো এই হইল কবুতরের অবস্থা। তো আপনাদের কার বাসার কবুতরের কি অবস্থা সবাই জানাবেন। ইনশাল্লাহ আশা করি সবার বাসার কবুতরই আলহামদুলিল্লাহ ভালোই আছে। তা আজকে বৃষ্টি হয়েছে, পাইপটা ক্লিয়ার করে দে। তা আমার বাসার ছাদে হচ্ছে আপনার বৃষ্টির পানির কারণে পুরো ছাদ একদম ভিজে গেছে, এই কারণে আরো কবুতর ছাড়তে পারি নাই। ইউজফুল পানি জমে গেছে ছাদে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য এবং সকল কবুতর প্রেমীদের জন্য। ইনশাল্লাহ সবার যেন ভালো কিছু করতে পারে এবং সবার কবুতরের যেন ভালো থাকে ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমার পছন্দের একটা সবজি নর। মাশাল্লাহ, সবাই জানাইবেন নরটা কেমন হয়েছে। নরটা বাসার ব্রিডার হিসাবে কালেকশন করা। এই হইল বর্তমান পরিস্থিতি আমার বর্তমান বাসার। এটা নর কবুতর, এটা মাদি সাইডে ঢুকছে, এটা আউলা জাউলায় ঢুকছে সবগুলা। এখন এগুলা ঠিক করতে হইব। তা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য এবং আমার কবুতর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও সবার কবুতরের জন্য দোয়া করব।